হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি রনি জাহান। তো আজকে আপনাদের শিখাবো যে প্রিমিয়াম ডিসকাউন্ট, ঠিক আছে? প্রিমিয়াম থেকে সেল, ডিসকাউন্ট থেকে বাই। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো এই যে দেখেন এখানে একটা টুল টুল আছে। আমি যেখানে ক্লিক করতেছি এখানে দেখেন এটা হলো ফিব রিট্রেসমেন্ট, ঠিক আছে? ফিব রিট্রেসমেন্ট, হ্যাঁ। তো এটাকে ফিবোনাক্সি টুলও বলে। তো যাই হোক এই টুলটা আমি নিলাম। তো এই টুলটা যখন আপনারা নিবেন তখন মানে আপনাদের সেটিংটা থাকবে অন্যরকম আসলে। এটার সেটিং এর বিষয়ে আমি একটা ওইরকম ডিটেলস ভিডিও আনবো এক সময়। তো আপনারা এখন মানে কিছুটা দেখেন যে কিভাবে আসলে সেটিংটা প্রিমিয়াম ডিসকাউন্টের এটা হলো। এখানে আপনারা যখন প্রথমে মানে প্রিমিয়াম ডিসকাউন্ট এটা মানে ওই যে ফিবোনাক্সি টুল যখন নিবেন তখন দেখা যাবে যে সব সব মানে অপশনগুলো অন করা থাকবে। তো আপনারা শুধু জিরো রাখবেন, ঠিক আছে? যদি না থাকে আপনার লিখা লিখা এখানে মানে এভাবে কাট কাট করা, ঠিক আছে? জিরো দিবেন বা যেভাবে ই করার এভাবে মিলে আমার মতো করে সেটিংটা করে নেবেন আর কি, ঠিক আছে? তো এখানে জিরো রাখবেন, অন রাখবেন আর 0.5 রাখবেন, ঠিক আছে? তো এখানে দেখেন এখানে এটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে? তো ডাউন ট্রেন্ডে আমি সেলিং এর জন্য আমি আমার মানে যে জায়গাটা মানে যেখান থেকে আমি সেল করব আসলে বিগ প্লেয়াররা যেখান থেকে সেল করে, ঠিক আছে? প্রিমিয়াম যে মানে যে জায়গাটা ওরা মনে করে বা ওইখান থেকে যে যেখান থেকে সেলিং করে আমি এই জায়গাটা আমি এটা এটা দিয়া মানে আমি বুঝবো আর কি, এটা দিয়ে আমি নির্ধারণ করব, ঠিক আছে? তো এখানের যে অংশটা এটা হইলো প্রিমিয়াম, ঠিক আছে? উপরের যে অংশটা এটা হবে প্রিমিয়াম, ঠিক আছে? প্রিমিয়াম থেকে আমরা সেল করি, প্রিমিয়াম থেকে কি করি সেল করি, ঠিক আছে? আচ্ছা। আর এখানের যে অংশটা এটা হলো ডিসকাউন্ট, আমরা ডিসকাউন্ট থেকে বাই করি, ডিসকাউন্ট থেকে বাই করি, ঠিক আছে? এটা মনে রাখবেন। আচ্ছা। তো এখানে 50% যে অংশটা এই যে 0.5 আমরা সিলেক্ট করছিলাম না, এটার অংশটাই যে এখানে আসছে দেখেন 0.5। এটা এখানে আছে অন, এখানে জিরো আর 0.5 মানে এটার অর্ধেক। তো অর্ধেক এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এই যে দেখেন আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? তো এটাকে ইকুইলিব্রিয়াম বলা হয়, ঠিক আছে? একদম 50% যে অংশটা। আচ্ছা। তো এখন ডাউন ট্রেন্ডে ধরেন মানে ট্রেন্ড ডাউন তারপরে বায়াস ডাউন, ঠিক আছে? তো আমরা ট্রেড করব। তো তখন আমরা এই ফিবোনাক্সি টুলের মাধ্যমে আমাদের যে সঠিক জায়গা যেখান থেকে আমাদের সেল করা উচিত, হ্যাঁ, একদম মানে বিগ প্লেয়ার যেখান থেকে সেল করবে ওই অনুযায়ী মানে আমরা সেল করতে চাইলে তাহলে আমাদের মানে এই এই টুলটা ইউজ করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা। তো ধরেন এখানে একটা অর্ডার ব্লক আছে। তো এই অর্ডার ব্লক ট্যাপ হইছে, হ্যাঁ, ট্যাপ ট্যাপ হইলো বা এই অর্ডার ব্লক এখানে আছে। আচ্ছা, এখানে অর্ডার ব্লকটা আছে, হ্যাঁ, তো ট্যাপ হলো। আচ্ছা, ধরেন যদি এরকম হইতো যে এখানে অর্ডার ব্লক থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো, মানে অনেক জায়গাতে কিন্তু অর্ডার ব্লক থাকতে পারে, কিন্তু আসলে নির্দিষ্ট কোন অর্ডার ব্লকটা থেকে সেল করতে হবে এটা আসলে আমরা এই এই টুলের মাধ্যমে আসলে আমরা নির্ধারণ করতে পারবো আর কি। এগুলো এই টুলের মাধ্যমে যারা বিগ মানি জি মানে বিগ প্লেয়ার যারা, ঠিক আছে, ওরা মূলত এই টুলের মাধ্যমেই মানে এভাবেই তারা ট্রেড করে আর কি, ঠিক আছে? তো যাই হোক, তো এই অর্ডার ব্লক ট্যাপ হয়েছে, তো আমরা ফিবোনাক্সি টুলের মাধ্যমে বুঝতে পারলাম যে এটা প্রিমিয়াম। এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। হুম। এন্ট্রি যেখানে আমরা এসএল দিলাম। আর অবশ্যই ট্রেন যদি ডাউনে থাকে তাহলে এটার লিকুইডিটি অবশ্যই চলে যাবে, লিকুইডিটি অবশ্যই নিবে এটা, ঠিক আছে? অবশ্যই লিকুইডিটি নিবে এটা। এখানে যতই অর্ডার ব্লক থাক যাই থাক, ঠিক আছে? এখানে এটা বায়ার্স যদি আবার এই বায়ার্স পিডিআরে যদি ডাউনে থাকে, ডাউন দিকে যদি ট্রেন্ড থাকে আর কি, তাহলে এটা কোনোভাবে মানে আটকাইতে পারবে না আর কি, ডাইরেক্ট মানে লিকুইডিটি নিয়ে নিবে। হ্যাঁ, এই যে এখানে যে ডিসকাউন্ট যে জোনটা আছে এটা ক্রস করে আর নিচের দিকে চলে যাবে, একদম ক্রস করে নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ। তো এই হলো ব্যাপার। আচ্ছা। তো এটা খেয়াল রাখবেন যে আমরা প্রিমিয়াম থেকে সেল করব, হ্যাঁ, প্রিমিয়াম থেকে সেল করব, এটার প্রিমিয়াম থেকে সেল করব। আচ্ছা। আর যদি ইকুইলিব্রিয়াম পর্যন্ত আসে ধরেন তাহলেও আমরা এখান থেকেও সেল করতে পারবো, যদি ইকুইলিব্রিয়ামও ট্যাপ করে তারপরেও এখানে যদি কোনো অর্ডার ব্লক থাকে বা ব্রেকার ব্লক বা মিটিগেশন ব্লক থাকলে, ঠিক আছে, এখানে ধরেন একটা মিটিগেশন ব্লক আছে, হ্যাঁ, মিটিগেশন ব্লক থাকলে আমরা এখান থেকেও সেল করতে পারবো। এটা আসলে মানে এখানে অর্ডার ব্লক কোনটা বেশি পাওয়ার বা কোনটা থেকে কেমন রিজেকশন খাবে এটা বোঝার পরে আমরা এটা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে আসলে সেল করা যাবে, ঠিক আছে? আচ্ছা। তো আমরা
মানে ডাউন সেলিং এর জন্য আমরা দেখলাম, এখন আমরা বাইং এর জন্য দেখব। আচ্ছা, তো এই যে ফিবোনাক্সি টুল নিলাম। আচ্ছা, তো এখানে দেখেন এই যে জোনটা, এটা হলো ডিসকাউন্ট জোন, ঠিক আছে, এটা হলো ডিসকাউন্ট জোন, ঠিক আছে। আর এটা হইলো প্রিমিয়াম জোন। প্রিমিয়াম জোন আমরা ডিসকাউন্ট থেকে বাই করব, ডিসকাউন্ট থেকে কি করব, বাই করব। আর প্রিমিয়াম থেকে সেল করব, প্রিমিয়াম থেকে সেল করব, ডিসকাউন্ট থেকে বাই করব, ডিসকাউন্ট থেকে বাই করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে ধরেন একটা অর্ডার ব্লক আছে, হ্যাঁ, অর্ডার ব্লক। তো আমরা এখান থেকে ট্রেড নিব, এখান থেকে ট্রেড নিলাম। ঠিক আছে, তো মার্কেট আসলে যদি এখানে বিগ মানি যদি এন্ট্রি থাকে মানে ওদের, তাহলে অবশ্যই এটা কাজ করবে। সব মানে সবসময় কাজ করতেছে, এটা এমন না যে হ্যাঁ কাজ করে তো করে না, এরকম না, মানে সবসময় কাজ করবে, তো এইভাবে মুভ দিবে আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এটার বিষয়ে আরো অনেক বিস্তারিত ভিডিও আছে, এইটুকুতেই আসলে মানে শেষ না। এই প্রিমিয়াম ডিসকাউন্টের বিষয়ে অনেক ধরনের মানে বিষয় আছে আর কি। হুম, তো আমি পরবর্তীতে আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ সব নিয়ে আসবো, ঠিক আছে। পার্ট পার্ট টু হবে, পার্ট থ্রি হবে, এইভাবেই মানে আমি ট্রাই করবো আর কি। কারণ আমি যা দেখি যে বড় বড় ভিডিও যেগুলো, এগুলো আপনারা মানে মনোযোগ সহকারে বেশিক্ষণ দেখতে পারেন না আর কি, এই জন্যই ছোট ভিডিও তৈরি করতেছি। তো অনেক বিষয় আসলে স্কিপ হয়ে যায়, তো এগুলো আমি পরবর্তীতে আবার নিয়ে আসবো। আর আপনাদের যেটা জানতে হয় এটা আমারে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, আমাকে বলবেন, আমি আপনাদের জন্য সব করতে পারি। বিশেষ করে আপনারা বাংলাদেশি যারা ভাই আছেন তাদের জন্য আমি সব করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন এটা যে 50% অংশটা, এটা হলো ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, এটা হলো ইকুইলিব্রিয়াম। আর ইকুইলিব্রিয়াম ধরেন সিলিং ক্যান্ডেল যদি ইকুইলিব্রিয়াম ট্যাপ করে, ঠিক আছে, ধরেন এই সিলিং ক্যান্ডেল এই পর্যন্ত আসলো না, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম ট্যাপ করলো, শুধু ইকুইলিব্রিয়াম ট্যাপ করছে, হ্যাঁ। তো এখানে ধরেন একটা মিটিগেশন ব্লক আছে, সাথে উইক ওভারল্যাপিং আছে, হ্যাঁ। তো এইগুলো আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, সবকিছু একসাথে তো আনতে আনা যাইতেছে না, তো আমি সব নিয়ে আসবো, তখন বুঝতে পারবেন আর কি। এক দুইটা ভিডিও দেখে আসলে কিছুই বোঝা যাবে না। তো এখানে ওভারল্যাপিং আছে বা হ্যাঁ মিটিগেশন ব্লক আছে, ব্রেকার ব্লক আছে, যাই হোক, তো এখান থেকেও এন্ট্রি নেওয়া যাবে, এখান থেকেও এন্ট্রি এন্ট্রি নেওয়া যাবে, ঠিক আছে। আপনারা চার্টে দেখবেন, ট্রাই করবেন, ঠিক আছে। আর ট্রেডিং ব্যাপারটা অনেক বিস্তারিত বিষয় শিখাই, তারপরে আসলে ট্রেড করতে হয় আর কি, অল্প বিদ্যায় আসলে ট্রেডিং চলে না। তো যাই হোক, আমি চার্টে যাব, চার্টে আমি দেখাবো যে প্রিমিয়াম ডিসকাউন্ট কিভাবে কি কাজ করে, এটা আমি চার্টে দেখাইতেছি আপনাদের। আচ্ছা, তো প্রিমিয়াম ডিসকাউন্ট, তো এই প্রিমিয়াম ডিসকাউন্টের বিষয়টা আসলে দুইটা প্রিমিয়াম ডিসকাউন্ট ইউজ করতে হয়, এটা আমি পরবর্তীতে ডিটেলস ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দুইটা টাইম ফ্রেম বলতে গেলে একটা থাকে মানে তার উপরের টাইম ফ্রেম, যেমন একটা থাকে উইকলি, তারপরে মানে যেটা ছোট এটা থাকে মানে ডেইলি টাইম ফ্রেম, এইভাবে দুইটা একসাথে মানে ম্যাচ করতে হয় আর কি, ঠিক আছে। তো এগুলা একটু মানে অ্যাডভান্স অ্যাডভান্স ব্যাপার। আর ইউটিউবে মূলত অন্য অন্য যে ভিডিওগুলো আছে, তো এগুলাতে খুব নর্মালি মানে যেভাবে দেখানো হয়, তো আজকে আমি এভাবেই দেখাইলাম পুরা ডিটেলস। আমি এটার পার্ট টু আনবো, ঠিক আছে, তখন আমি দেখানোর চেষ্টা করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন যতটুকু দেখাইতেছি আশা করি যে আপনারা এতটুকু বুঝেন, এতটুকু বোঝার ট্রাই করেন, কারণ আসলে যারা ওইভাবে মানে যারা নতুন শিখতেছেন তারা তো মানে এইভাবে শিখতে হবে আর কি, একবারে তো অ্যাডভান্সটা শেখা যাবে না। এই যে দেখেন এখানে, এই যে হ্যাঁ প্রিমিয়াম থেকে সেলিং আসছে, ঠিক আছে, এখানে প্রিমিয়াম থেকে সেলিং আসছে। আর দেখেন আবার কিন্তু প্রিমিয়াম থেকে সেলিং আসছে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন যে ব্যাপারটা হলো এরকম, যে এখান থেকে সেলিং আসার পরে
আবার যে মানে আপসাইডে যায় কোনো পিডিআরে ট্যাপ করবে না, যদি পিডিআরে বাকি থাকে তাহলে অবশ্যই যাবে। ঠিক আছে, ইউটিউবে অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে বলবে যে একবার ট্যাপ করার পরে আর মানে এটার পাওয়ার থাকবে না, মানে এখানে আবার ট্যাপ করতে আসবে না, এরকম না। বুঝছেন, মার্কেটের অনেক সিচুয়েশন আছে, এগুলো আসলে এক একটা সিচুয়েশনে এক এক রকম কাজ করবে আর কি। হ্যাঁ, তো এখানে যদি কোনো পিডিআরে বাকি থাকে তাইলে মানে আসতে পারে। ঠিক আছে, আসতে পারে, নয়তো হ্যাঁ যদি মার্কেটের ট্রেন্ড মানে খুব মানে ভলেটাইল থাকে ওই সময়, তাহলে এটা অন্য বিষয়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এরকম আমি দেখাইতেছি আরো কয়েকটা। এই যে দেখেন, এখানে একবার আসছে, ঠিক আছে, একবার আইসা এন্ট্রি দিছে, ঠিক আছে, মানে তারপরে আবার আসছে, এখানে লিকুইডিটি নিছে। হ্যাঁ, আবার এফবিজি ট্যাপ করছে, এফবিজি ট্যাপ হয়েছিল না তখন। ঠিক আছে, তো এখান এখান থেকে কি বুঝলেন যে যদি কোনো পিডিআরে বাকি থাকে তাহলে ওইটা আবার ট্যাপ করতে আসতে পারে। দেখেন, আপনারা ভালোভাবে দেখেন, জুম করি। এই যে এখানে এফবিজি বাকি ছিল, ঠিক আছে, এটা এই যে ওভারল্যাপিং যেটা আছে এটাও ট্যাপ করতে পারতো। ঠিক আছে, বা যাই হোক, এখান থেকে লিকুইডিটি নিল, পরে আরো পাওয়ার নিয়ে নিচের দিকে গেল আর কি। সেজন্য ব্যাপারটা হলো এরকম যে যদি বাকি থাকে তাহলে আসতে পারে ট্যাপ করার জন্য, এটা এমন না যে একবার ট্যাপ করে চলে গেলে আর আসবে না, এরকম না। ঠিক আছে, এটা আসলে হ্যাঁ, এই আপনাদের ওইভাবে বায়ার্স অনুযায়ী ওইভাবে মার্কেট অ্যানালাইসিস কিভাবে কি করেন ওইটার উপরেই আর কি সবকিছু নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা, এখানে এখানে দেখাই। এই যে এখানে দেখেন, এখানে একবার এখান থেকে ট্যাপ করে গেছে, যাওয়ার পরে এখানে আরেকটা পিটিআরে থেকে আবার মানে বাইসেটে গেছে অন্য একটা পিটিআরে থেকে সাপোর্ট নেওয়ার জন্য। হ্যাঁ, তো এখানে মূলত রেঞ্জ তৈরি করছে, মার্কেট রেঞ্জ তৈরি করছে। মার্কেট রেঞ্জ কখন তৈরি করে? যখন আপসাইডে পাওয়ারফুল পিটিআরে থাকে, আবার ডাউন সাইডে পাওয়ারফুল পিটিআরে থাকে, এটার মাঝখানে যখন মার্কেট দৌড়াদৌড়ি করে তখন ওইটাকে মানে ওইখানে রেঞ্জ তৈরি হয় আর কি। হ্যাঁ, তো এটা ব্রেক করতে পারতেছে না, কিন্তু ব্রেক করবে মানে বায়ার্স যেদিকে হায়ার টাইম ফ্রেমের পিডিআরে যেদিকে, ঠিক আছে, মানে যেদিকে রিয়াকশন করতেছে ওই দিকে ঠিকই যাবে, কিন্তু মানে এই পিডিআর এগুলা ই করবে আগে, মানে মিটিগেট করার পরে যাবে আর কি, যদি এখানে ডাউন সাইডও স্ট্রং পিডিআরে থাকে আর কি। হ্যাঁ, তো দেখেন এই যে লাস্ট যে অর্ডার ব্লক, একদম লাস্ট এটা ট্যাপ করার পরেই দেখেন ভালো পরিমাণে একটা মুভ আসছে, এটার একদম লিকুইডিটি নিয়ে নিচ্ছে আর কি। বুঝছেন, তো এই হলো ব্যাপার। আর এখানে হায়ার টাইম ফ্রেমে গেলে দেখবেন এখানে হয়তো কোনো পিডিআর আছে, কোনো ব্রেকার ব্লক আছে। হ্যাঁ, তো এগুলো আমি ডিটেলস যে ভিডিও এগুলোতে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনারা একটা দুইটা ভিডিও দেখে আসলে ওইভাবে সবকিছু বুঝতে পারবেন না। এখানে হায়ার টাইম ফ্রেমে যায় দেখতে পারেন যে এখানে এই ব্রেকার ব্লক আছে। ঠিক আছে, এখান থেকে ট্যাপ করে মার্কেট একদম মানে তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে আর কি। বুঝছেন, তো যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন। আর আমি আসলে এই ব্যাপারগুলা আমি নতুন নতুন মানে ইউটিউবে ভিডিও করতেছি, তো আসলে হয়তো বা এত ওইভাবে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, অনেক ভুল হইতেছে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে আসলে আগ্রহ পাবো মানে ভিডিও করার জন্য। হ্যাঁ, তো আমার মানে আরো অনেক কাজ আছে, এই কাজ কাজ থেকে অনেক মানে কিছুটা টাইম আমি যেভাবেই হোক বের করি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিও শেয়ার করবেন যারা যারা মানে ট্রেডিং বিষয়ের সাথে যুক্ত। তো আমি আশা করি যে পরবর্তীতে অনেক ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। আর আমার ফেসবুক পেজ, এটার নাম হলো গার্ডিয়ার সুইফট। ঠিক আছে, আর ইউটিউবের যে নামটা, এটার মধ্যে একটু প্রবলেম আছে, এটা আপনারা একটু খেয়াল করবেন। ঠিক আছে, আমার ইউটিউবের নামটা দেওয়া আছে GRDER। ঠিক আছে, এখানে গার্ডিয়ার নামটা আমি দিতে পারি নাই, মানে GUARDEER এইভাবে আমি দিতে পারি নাই আর কি। এটা আসলে ইউটিউবের যে রুলস, এই রুলস রেস্ট্রিকশনের জন্য আমি দিতে পারি নাই। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।